জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আপনাদেরকে রোজ কৃষ্ণকালী মায়ের মন্দিরের কোনো না কোনো ভিডিওর আপডেট দিয়ে থাকি। আজকেও সেই একইভাবে আমি আপনাদের জন্য একটা কৃষ্ণকালী মায়ের আপডেট নিয়ে চলে আসলাম। আজকের দিনটি ছিল রবিবার, আর রবিবার দিন কাদের জন্য এই মন্দিরে ভিড় হয়ে থাকে বলুন তো? আমি সেই কথাই আপনাদেরকে জানাবো। এখানে কারা আসেন আমাদের মায়ের দর্শন করতে, কোন কোন বিশেষ বিশেষ ব্যক্তিরা আমাদের মন্দিরে এসেছেন সেগুলো আপনাদেরকে শোনাবো। চলুন দেখতে থাকুন, স্কিপ করবেন না ভিডিওটি। অবশ্যই আপনারা জানতে পারবেন কোন বিশেষ ব্যক্তি আমাদের মায়ের মন্দিরে এসেছেন পুজো দিতে। আমি তার আগে কিছু তত্ত্বকথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের কৃষ্ণ, ভগবান কৃষ্ণ, তিনি নানা যুগে নানা রকমভাবে অবতার হয়ে আমাদের ধরাধামে ধরা দিয়েছেন। তার বিশেষত্ব আমি আমার ভিডিওর মাধ্যমে কিছুটা আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি দেখতে থাকুন, আমাদের কৃষ্ণকালী মায়ের দর্শন করতে থাকুন, আর আমার ভয়েস শুনতে থাকুন। অবশ্যই যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে থাকে, অবশ্যই ভক্তি ভরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে আমার কোনো আপডেট পৌঁছবে না। তাই সকল বন্ধুকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অবশ্যই অল করে রাখবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমি জ্ঞাপন করি, অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে এভাবে থাকার জন্য। হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় এবং ধর্ম প্রায় বিলুপ্ত হতে চলে, তখনই ভগবান বিষ্ণু কোনো না কোনো রূপে পৃথিবীতে অবতীর্ণ হন। এই অবতারের উদ্দেশ্য হল ধর্মকে পুনরায় স্থাপন করা এবং দুষ্টের দমন ও শিষ্টের পালন করা। বিষ্ণুর 10টি প্রধান অবতারের কথা প্রায়শই আলোচনা করা হয়, যা 10 অবতার নামে পরিচিত। এগুলোর মধ্যে কিছু আপনাদেরকে জ্ঞাত করাচ্ছি, মন দিয়ে কথাগুলো শুনবেন। এই শোনার মধ্যেও কিন্তু অনেক পাপ নাশ হয় আমাদের ভক্তদের, যারা আমরা ছোটোখাটো অজান্তেই নিজেদের ভুলে অনেক পাপ করে থাকি। সেই পাপ বিনাশের জন্য আমাদের হরিকথা শোনা বা হরিকথা বলা অবশ্যই প্রয়োজন। 10 অবতারের মধ্যে 1 নম্বর হলো মৎস্য অবতার। যখন পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল, তখন বিষ্ণু মাছের রূপ ধারণ করেছিলেন। মৎস্য অবতার হিসাবে অবতীর্ণ হন এবং মানুষকে রক্ষা করেন। দ্বিতীয় রূপ হলো কূর্ম। দেবতা ও অসুরেরা যখন সমুদ্র মন্থন করেছিল, তখন বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে কূর্ম অবতার হিসাবে অবতীর্ণ হন এবং মন্দার পর্বতকে ধারণ করেন। 3 নম্বর অবতার হলেন বরাহ। বরাহ বা শূকরের রূপ ধারণ করে বিষ্ণু হিরণ্যাক্ষ নামক অসুরকে বধ করেন এবং পৃথিবীকে রসাতল থেকে উদ্ধার করেন। 4 নম্বর হলো নৃসিংহ। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য বিষ্ণু অর্ধেক মানব অর্ধেক সিংহের রূপ ধারণ করে নরসিংহ অবতার হিসাবে অবতীর্ণ হন এবং হিরণ্যকশিপু নামক অসুরকে বধ করেন। 5 নম্বর হলো বামন। বামন বা বামনকার ব্রাহ্মণের রূপ ধরে বিষ্ণু দৈত্যরাজ বলিকে ছলনা করে তার কাছ থেকে স্বর্গ, মর্ত্য ও পাতাল এই 3 লোক অধিকার করেন। 6 নম্বর হলো পরশুরাম। ক্ষত্রিয়দের দম্ভ ও অহংকার দমন করার জন্য বিষ্ণু ব্রাহ্মণ যোদ্ধা পরশুরামের রূপে অবতীর্ণ হন। 7 নম্বর রাম। অযোধ্যার রাজা দশরথের পুত্র হিসাবে বিষ্ণু রাম রূপে জন্মগ্রহণ করেন। রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে রাবণকে বধ করেন এবং ধর্ম প্রতিষ্ঠা করেন। 8 নম্বর বলরাম বা বুদ্ধ। বিষ্ণুর 8মতর অবতার নিয়ে 2টি মত প্রচলিত আছে।
কেউ কেউ শ্রীকৃষ্ণের বড় ভাই বলরামকে অষ্টম অবতার বলেন, আবার কেউ কেউ গৌতম বুদ্ধকে অষ্টম অবতার হিসাবে মনে করেন। 9 নম্বর অবতার হল কৃষ্ণ। এই অবতারে বিষ্ণু পূর্ণ পুরুষোত্তম রূপে মথুরার যাদব বংশে জন্মগ্রহণ করেন। তিনি কংসকে বধ করেন, মহাভারতে অর্জুনের সারথি হন এবং কুরুক্ষেত্রের যুদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত করেন। 10 নম্বর অবতার হলেন কল্কি। বিশ্বাস করা হয় যে কলিযুগের শেষে ঘোর অধর্ম ও অরাজকতা যখন চূড়ান্ত রূপ নেবে, তখন বিষ্ণু শ্বেত অশ্বে আরোহণ করে কল্কি রূপে অবতীর্ণ হবেন এবং ধর্ম প্রতিষ্ঠিত করবেন। এছাড়া বিষ্ণুর আরও অনেক অবতারের কথা আমরা বিভিন্ন পুরাণে দেখে থাকি, পড়ে থাকি। নারদ, ধনন্তরী, মোহিনী, ব্যাস ইত্যাদি এই 10টি অবতারকেই প্রধান হিসাবেই ধরা হয়। তেমনি এই যুগে আমাদের যে কৃষ্ণ কালিমা এসেছেন ধরাধামে সমস্ত ভক্তদেরকে উদ্ধারের জন্য, তাই আমরা কৃতার্থ থাকতে বাধ্য, কারণ কৃষ্ণ কালিমা এখন সবার মুখে মুখে। অল্প হলেও আমরা পাপ করে আছি বা পুণ্য করতেও আমরা অক্ষম। সেই পুণ্য লাভের জন্য আমরা কৃষ্ণ কালিমাকে যদি স্মরণ করতে থাকি বারে বারে, অল্প হলেও আমরা সেই বিষ্ণুরই যে কোনো একটা রূপকে আরাধনা করে থাকব। তাই সবার কাছেই একটাই নিবেদন, আপনারা বাড়িতে বসে কৃষ্ণ কালী মায়ের নাম জপ করুন, যে কোনো ভগবানকেই ডাকতে থাকুন। দেখবেন শ্রবণ করা আর মুখে বলা দুটোই কিন্তু সমান। আপনি যদি কারোর থেকে শ্রবণ করছেন কোনো ভক্তিমূলক কথা, তাহলে আপনিও সমান পুণ্যের অধিকারী। এটা ভাববেন না যে আমি বলছি না বলে আমি পুণ্য করছি না, তা নয়। আমি যদি শ্রবণও করি তাও কিন্তু আমার পুণ্য লাভ হচ্ছে। চলুন মায়ের কাছে কিছু কথা শুনি, মা কিছু কথা বলতে চান ভক্তদের উদ্দেশ্যে। সকল ভক্তকে বলবো, দেখো আমি চাইবো, অনেক ভক্ত বলে কি মা আমাকে খুব ভালো করে দেখুন, কিন্তু এটা ভুল বলেন। আমি চাইবো সবাই ভালো থাকুন। আমি কখনোই চাইবো না ওই সন্তান ভালো না হোক, ওই সন্তান ভালো হোক, কারণ মায়ের কাছে সকল সন্তানই সমান। কারণ যত মায়ের ভালো হবে, মায়ের প্রচার তো তত হবে। তাই আমি সবসময় চাইবো মা সবাইকে ভালো রাখো, মা সবাইকে সুস্থ রাখো। এখানে বেশিরভাগ ভক্ত যা উপকার পায়, যে হারে মিরাক্কেল পায়, 22 বছর, 32 বছর, 30 বছরের রোগ, ছোট ছোট সন্তান, হাত পায়ে ঘা, এগুলো সব ভালো হয় মায়ের নাম জপ করে। তাই আমি সকল ভক্তের ভিডিও করি না। এখানে সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায় না, খালি হাতে এলে ভরা হাতে চায়। আমি কি বললাম, সুখেও বলো হরি বল, দুঃখেতেও বলো হরি বল, সবসময় হরিকে দেখো, তিনি কৃষ্ণ, তিনি কালী। রাধে রাধে। আজকে রাধা অষ্টমী, তাই রাধা অষ্টমীতে, কারণ অনেকে রাধা অষ্টমী পালন করেন, ভগবান শ্রীকৃষ্ণ নাম করলে পরে রাধার নাম বলতে হয়। রাধে রাধে, সবাই বলুন রাধে রাধে। সবশেষে একটাই কথা বলবো, সবাই কৃষ্ণকালী মায়ের নাম করতে থাকুন, তাতে আপনার সমস্যার সমাধান হবে, আপনার দেহের রোগ জ্বালা ব্যাধি সমস্ত কিছু নিরাময় হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি কোনো রকম ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর বেশি বেশি করে একটু অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও আমাদের কৃষ্ণকালী মায়ের মাহাত্ম্য জানতে পারে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে, কোনো কথা হয়তো ভুল ভবিষ্যৎ হয়েই থাকতে পারে, তো ক্ষমা মার্জনীয়। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করলাম।